হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? মম অ্যান্ড চিলড্রেন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানি। আজকের ব্লগটা শুরু করছি। তো সকালবেলায় চলে এসেছি আমি কিচেনে, সকালের খাবার বানাবো। তার জন্য দেখো বানিয়ে ফেলেছি সুজির গোলা রুটি। তো এটাই হবে তো সকালের ব্রেকফাস্ট। তো তোমার দাদা ভাইয়ের জন্য দেখো এই প্লেটটা সাজিয়েছি, দুটো ডিম সিদ্ধ, টক দই আর এই সুজির গোলা রুটিটা। এটা খেতে খুব সুন্দর লাগে। এদিকে আমি আম দুটো নিয়ে আসি, কেটে দেব। ছেলে মেয়ে খাবে। মেয়ে বলছে মা আমি টক দই দিয়ে খাবো না, আমি পাকা আম দিয়ে রুটিটা খাবো। তো তার জন্য আমি দুটো আম নিয়ে যাচ্ছি, কেটে দেব ওদের দু ভাই বোনকে। তো দেখো, তোমরা দেখতে থাকো। এখন আমি ছেলে মেয়ের জন্য গোলা রুটিটা বানিয়ে নিচ্ছি। আর দেখো দেখতে কত সুন্দর লাগছে। এর মধ্যে দিয়েছিলাম টক দই, পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিইনি, কারণ বাচ্চারা খাবে সেই জন্য আর কাঁচা লঙ্কাটা দিইনি। যদি তোমরা কেউ খেতে পছন্দ করো তো এর মধ্যে দিয়ে দিতে পারো। আর ওইদিকে তোমাদের দাদা ভাই খাচ্ছে, খেয়ে এখন অফিসে চলে যাবে। আর এইদিকে আমি আমটা কাটছি। দুই ছেলে মেয়ের জন্য দুটো প্লেট নিয়ে নিয়েছি, আর ওদের এখন কেটে দেবো আমগুলো। এই দিয়ে এখন খেয়ে নেবে। আর প্রত্যেক দিন রুটি বানাতে না একদম ভালো লাগে না, তাই আমি মাঝে মধ্যে আলাদা আলাদা রেসিপি বানাই রুটির বদলে। যেমন এরকম গোলা রুটি, পোহা, এই সমস্ত কিছু আমি বানাতে থাকি। আর তোমাদের দাদাভাই যখন থাকে না বাড়িতে, তখন আমি আর আমার মেয়ে আর ছেলে তেমন তো কিছু খাওয়া হয় না। তো সকালে আলু সিদ্ধ ভাত, মানে ভাতটা বেশি হয়, মাঝে মধ্যে অন্য কিছু বানিয়ে দিই। মেয়ে ম্যাগি খেয়ে নেয়। দুটো প্লেট সাজিয়ে নিয়েছি, একটাতে মেয়ের জন্য আর একটাতে ছেলের জন্য। তো মেয়ের জন্য আর ছেলের জন্য দেখো আমগুলো কেটে দিয়েছি। তো এখন নিয়ে যাচ্ছি, ওদের এখন খেতে দেব। তো আমি ডেকেই যাচ্ছি, কিন্তু ওদের কোনো সাড়া পাচ্ছি না। তখন থেকে বলছি কোথায় গেলি। তো খাওয়ার সময় খুব দুষ্টুমি করে, আমি খুব ডাকছি তবুও খুঁজেই পাচ্ছি না। দেখো কোথায় গিয়ে বসেছে, এ ঘর ও ঘর গিয়ে আমি খুঁজছি। আর ওদের মিলবে কোথায়, তোমরাই একটু দেখো কোথায় মিলবে। এই ছেলেটা খুব দুষ্টু হয়েছে, আর মেয়েটা কপি করে পুরো। এই দেখো কোথায় এসেছে। মেয়ে যা করে সেটাই ছেলেটা করতে থাকে, আর মেয়ে আমার হাসছে, বলছে আমি খাবো না খাবো না। আর ছেলেও সেটাই বলছে খাবো না। তো মেয়ে তো ডিম সিদ্ধ খায় না, মেয়েকে দিইনি। আর ছেলের জন্য একটা ডিম সিদ্ধ দিয়েছি, কিন্তু কিছুই খাবে না। এদের যা তবুও চেষ্টা করি যে মুখের সামনে দেওয়ার জন্য। দেখো এই যে ফাইনাল লুক, এরা খেয়ে উঠেছে, কিন্তু এদের থালা দেখো। তারপর চলে এসেছি আমি রান্নাঘরে। তো আজকে বানাবো পুঁই শাকের তরকারি, পুঁই শাক আর মসুর ডাল দিয়ে। এটা খেতে খুব সুন্দর লাগে, তো ওটাই বানাবো। কড়াইটা চাপিয়ে দিয়েছি, এবার কড়াইটা গরম হয়ে গেলে দেখো তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়েছি শুকনো লঙ্কা ফোড়ন আর জিরে ফোড়ন। তারপর দিয়ে দিলাম রসুন আর পেঁয়াজ। এবার এই দুটোকে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। তো তার মধ্যে নুন হলুদ দিয়ে দিচ্ছি। এটা একটু ভাজা ভাজা হলে তো কটা টমেটো কেটে রেখেছি, সেই কাটা টমেটোটা দিয়ে দেব। আর কাঁচা লঙ্কাটা এখন দেব না, কারণ ভাজতে গেলে গন্ধ ছুটবে। তো গন্ধ ছুটলে ছেলে মেয়ে ওখানে বসে টিভি দেখছে, তো খুব কাশবে। তো এই জন্য লঙ্কাটা পরে দেব। তো এইদিকে আমি এই সমস্ত কিছু একটু ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে এখন এই ডালটা দেখো ঢেলে দিচ্ছি। তো এটা খেতে খুবই ভালো লাগে। তো এটা একটু ফুটে উঠলেই তারপর আমি নামিয়ে নেব। আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে তো কমেন্টস করে প্লিজ জানাবে কি হ্যাঁ আমার ভিডিওগুলো দেখতে তোমাদের কেমন লাগে। এই ভিডিওটা বানাতে আমাকে প্রচুর খাটতে হয়, সময় বের করতে হয়। সংসারের সমস্ত কিছু কাজকর্ম করার পরে দেখো এখন ভয়েস ওভার দিতে বসেছি। তো এখন সকাল 3:30 বাজে। তো ভয়েস ওভার দিতে দিতে মাঝে মাঝে ছেলে উঠে যাচ্ছে, খুব বিরক্ত করছে। তো ওকে আবার একটু শান্ত করে ঘুম পাড়িয়ে আবার আমাকে ভয়েস দিতে হচ্ছে। তো এইভাবে আমি ভীষণ কষ্ট করেই ভয়েসটা দিচ্ছি। তো প্লিজ জানাবে আমাকে। কলমি শাকটা ভালোভাবে ধুয়ে এখন আমি
কেটে নিচ্ছি শাকগুলো। তো ছুরি দিয়েই কেটে নিচ্ছি, বটি দিয়ে ভালো হয় ছোট ছোট, কিন্তু বটিতে আবার নিচেতে বসে কাটতে হয়, এই জন্য অসুবিধা হয়। তো আমি উপরেই কেটে নিচ্ছি। তো এটা রসুন দিয়ে বানাবো, খেতে খুব ভালো লাগে। আর সঙ্গে একটু পাঁচ ফোড়ন দেবো, ফোড়নটা দিলে গন্ধটা ভালো লাগে। তো ওইদিকে দেখলে তো আমার দইটাও বানিয়ে নিয়েছি সঙ্গে। তো এখন আমি এইগুলো এক এক করে কেটে নেব। কেটে নেওয়ার পরে এটা ভেজে নেব। আমার মেয়ে এখন ড্রয়িং করছে, ওকে বলেছিলাম বই নিয়ে বসতে পড়া মুখস্থ করার জন্য, কিন্তু ওগুলো ওর ভালো লাগে না। দেখো, তার জন্য বসে পড়েছে ড্রয়িং করতে। তো ড্রয়িং করছে, একটা মেয়ের ছবি বানাচ্ছে বসে বসে, আর আমাকে বলছে মা দেখো কেমন হয়েছে। তো ভালোই হয়েছে, ও আর কি চেষ্টা করছে। ওকে ড্রয়িং ক্লাস দিয়েছি, যতটা সম্ভব ও চেষ্টা করছে ভালো করার জন্য। তারপর 2 মিনিটের মধ্যেই দেখো চলে এসছে, কারণ বেশিক্ষণ ও আবার থাকে না, যতটা সম্ভব তাড়াতাড়ি করে চলে এসছে টিভি দেখতে। সব সময় বলবে টিভি দেখবো টিভি দেখবো। তো এখন এরা দুই ভাই বোন বসে টিভি দেখছে, আর আমি এদের একটু আম কেটে দিয়েছি, বললাম আমগুলো খেয়ে নাও টিভি দেখতে দেখতে। তো এখন এরা দুই ভাই বোন বসে বসে আমগুলো খেয়ে নিচ্ছে। আমাদের দাদা ভাই ডিউটির থেকে চলে এসছে, তো আসার সময় দেখেছে রাস্তায় আম বিক্রি হচ্ছে। বাড়িতে এসে বলছে যে আম আনবো কি না, কারণ আম অনেকগুলোই ছিল। তোমরা তো দেখতে পেয়েছো যে ঝুড়িতে এক ঝুড়ি আম ছিল, কিন্তু এখন ওখানে 3টে না 4টে আম আছে। তো আমি বললাম নিয়ে এসো আমগুলো, কারণ শেষ হয়ে গেছে, ছেলে মেয়ে খেতে খুব পছন্দ করে। তো দেখো তোমাদের দাদা ভাই 5 কিলো আম নিয়ে এসছে। এখন তো সেটাই আমি দেখছি। তো এগুলো গাছ পাকা আম নয়, কার্বাইডে পাকা আম। এখানে এরকমই আম পাওয়া যায়। আর দেখো 4টেই আম আছে ঝুড়িতে, আর নেই। তো আমগুলো এখন রেখে দেব। আর দুপুরের খাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। ছেলে আর পাপা মিলে দুজনা বসে গেছে ক্রিকেট খেলার জন্য। তো দেখো ও কিভাবে খেলছে, দুষ্টুমিও করছে। যখন আমাকে দেখলো আমি ভিডিও করছি, তো তখনই এই দুষ্টুমিটা শুরু হয়ে গেছে। তো তোমরা দেখতে থাকো ও কিভাবে ক্রিকেট খেলছে। সন্ধ্যার টাইম এরা বেরিয়েছিল সাইকেল চালানোর জন্য। তা আমি বললাম একটু গাছে জল দিয়ে দিতে। দিনে 2বার করে জল দিলেও একটুও জল থাকছে না, কারণ ভীষণ রৌদ্র উঠেছে। তো একবেলাতেই গাছটা একদম শুকিয়ে অবস্থা খারাপ হয়ে যায়। আমার নয়নতারা গাছটা দেখো কি সুন্দর ফুল হয়েছে। আর ওইদিকে যে একটা টবের মধ্যে থানকুনি পাতা লাগিয়েছি, তো পাতাগুলো খুব সুন্দর হয়েছে। এখানের মাটি একদমই ভালো না, গাছগুলো একদমই বাড়তে চায় না। মাটি ভালো না হলে কি আর গাছগুলো ভালো হয়? যে একটু সার দেব সেই সময়টুকুও তোমাদের দাদা ভাইয়ের হয় না, কারণ বেশিরভাগ সময়টাই ওকে বাইরে বাইরে ডিউটিতে থাকতে হয়। তো বাড়ির বাইরে থাকলে আর এগুলো কিনে আনবে কি করে, আর অনেকটা দূর, আমিও যেতে পারি না অত দূরে আনতে। তো যেভাবেই হোক 2-1টা গাছ লাগিয়েছি, ওই জল দিয়ে দিয়েই বাঁচিয়ে রেখেছি। আর এইদিকে আমি সন্ধ্যাটা দিয়ে চলে গেছিলাম সবজি কিনতে। তো সেখান থেকে সবজি নিয়ে এসেছি, দোকানে গিয়ে যেগুলো পছন্দ হয়েছে সেগুলোই নিয়ে এসেছি। আর একটা শাক তো সবসময় আমার ঘরে থাকবেই, কারণ তোমাদের দাদাভাই ভীষণ পছন্দ করে শাক খেতে। ছেলে ভুট্টাটা দেখে বলছে মা আমাকে ভুট্টাটা পুড়িয়ে দাও, আমি ভুট্টাটা খাবো। তো তার জন্য আমি একটা ভুট্টা ওকে পুড়িয়ে দিয়েছি। তো ও বসে বসে খাচ্ছে। আর দেখো জায়গা পায়নি বসার জন্য, ওর পাপা এসে একটু শুয়ে পড়েছে। তো ওর পাপার গায়ের উপরই উঠে বসে খাচ্ছে। আর খেতে পাচ্ছে না, গরম, বারবার বলছে ভীষণ গরম, আমি খেতে পাচ্ছি না। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটা দেখে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্টস আর সাবস্ক্রাইব করে দিও।